ওই মহিলা দুজকি যে স্বামীর কাছে বারবার তালাক চায়, দিলাম না যাই মুখে ওর বাড়ি আছে না নিতা বেটি নেতা বাক্কা গরম কথায় কথায় দিলাও না আমার রসুল্লাহ দুজকি মানুষের আলামত নাউজুবিল্লাহ। আমরা দুজকর ফত বাঁচবার লাগে তো দুজকও চিনা দরকার না আমরা বেহবদ মুসলমান, আমরা নাম হইল গিয়া বেদিশা বেহবদ মুসলমান। সিটটা বার করছে আমরা ফাসলতের কারণে খেনে বলতে একই বাজারের দুই দোকান দুই ধর্মর, কিন্তু মুসলমানের দোকানের কোনো পরিচয় নাই। একই গাঁও দুই বাড়ি, মুসলমানের বাড়ি অমুসলমানের বাড়ি, কিন্তু কোনো পার্থক্য নাই। বাড়ি তো 48 ইঞ্চি, তার বাড়ি তো 48 ইঞ্চি, ঠিক না কথাটা? হেও বাড়ির জুলুমর, এও বাড়ির জুলুমর। এই বাড়ির খাটুয়ার গোস খাওয়ার, এই বাড়ির গরুর গোস খাওয়ার বেশ কমটা কথা বুঝাইতাম পারছি না, বেজার হইতে আমার কথা। মুসলমানের বাড়ির পরিচয় রাখছে না, দোকানের পরিচয় রাখছে না, জিসিমর পরিচয় রাখছে না, খাসলতের পরিচয় রাখছে না, বুঝ শক্তির বুজুর পরিচয় রাখছে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। ইসলাম এখন তো এই অন্তত সারারই উল্লাই দিয়েছেন, বৈজ্ঞানিকরাও দিয়েছেন, দার্শনিকরাও দিয়েছেন, বক্তারেও দিয়েছেন, শ্রোতারেও দিয়েছেন। এই খামল লাগাইছেন, তুমি খামল লাগাইছো। আমি থাজ্য বইলাম যে আমি স্টাডিত লাগিয়ে দেখলাম যে ইসলামর সুহরত যারা প্রচার করছেন, যাদের দ্বারা ইসলাম সৌন্দর্য মণ্ডিত হয়েছে, এমন মানুষ আছে না সমাজে? আছে না? যাদের দ্বারা ইসলাম উপকৃত হয়েছে, এরা খুব লম্বা বয়সী মানুষ না। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম অর্জুন নেই আপনারা? 350 বছর আগের মানুষ, 1100 কত হিজরিত, যখন 1400 1450 হিজরি চলে, 350 বছর আগে। ভারত উপমহাদেশ আল্লাহর দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কোরআন হাদিস চর্চার জায়গায় সুবহানাল্লাহ। আর এমন কোন মুহাদ্দিস নাই যান সনদ গিয়ে হযরত শাহ ওলিউল্লাহকে পৌঁছেছেন। ইমামুল মুহাদ্দিসিন, মাত্র 59 বছর বয়সে তিনি ইন্তেকাল করছে। হযরত রাবিয়া বসরি দুনিয়ার আলোড়ন সৃষ্টিকারী একজন নেক মহিলার নাম কি তা? রাবিয়া বসরি, মাত্র 42 বছর বয়স, মাত্র 42 বছর বয়স। পুরা সিদ্ধা হইতে পারছেন না, ইসলামের সৌন্দর্য মন্ডন করিয়া আল্লাহর কাছে মকবুল হইয়া আল্লাহর মাহবুবা বনিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাত্র 42 বছর বয়স। এইভাবে দেখো কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়স দেখো কা আল্লাহর নবীর 63, ইমাম গাজ্জালি, যত দেখবা এরা অতি অল্প বয়স, এরা নিজের সৌন্দর্য শুধু বজায় করছে না, ইসলামের সৌন্দর্য প্রচার করে গেছেন। কিন্তু আমরা হচ্ছি ইসলামের কলঙ্কি। আমার ব্যবসা ইসলামরে কলঙ্ক করে, আমার জবানে ইসলামরে কলঙ্ক করে, আমার খাসলত আমার অভ্যাস ইসলামরে কলঙ্ক করে। এই কলঙ্ক থেকে আমরা বাঁচতে হইলে এই আজকের যে ব্যঙ্গ করা হয় সেটা আমাদের জন্য। আমরা আমাদের ইতিহাস পড়া দরকার। কোন মুসলমানই আল্লাহ রসুলে রাখিয়া গেছেন, সে সময়কার বাজার কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল। এক ঘটনা কই, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নাম যুদ্ধ আপনারা, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই ব্যক্তিত্ব যাকে আল্লাহর নবী জীবিত অবস্থায় 22 মর্তবা বেহেশতের সার্টিফিকেট দান করেছে। কত মর্তবা? 22। তিনি সেই সৌভাগ্যবান। কিন্তু মদিনায় তৈয়বার যখন দুর্ভিক্ষ দেখা দিল, যে বাইরের আজকে যদি দাঁড়ানোর বাজারও অবরোধের কারণে ঢাকার থেকে সিলেট থেকে মাল প্রোডাক্ট না হয়, কাঁচা সবজি থেকে উদ্ধার উঠবে, তো পরের দিন আর সবজির দোকান সবজি পাওয়া যাইব। এইভাবে তেল মশলা সপ্তাহ শেষ হয়ে গেলে আর কোনো যদি আবার পথ না থাকে তাহলে আর আইব না। এক সময় মদিনা এইভাবে মাল শূন্য হয়ে গেল, মানুষ দুর্ভিক্ষ সম্মুখীন, খাদ্যদ্রব্য পয়সা তাকিয়াও নাই। এই বিপদকালে দেখা গেল, বিপদ সময় দেখা গেল যে হঠাৎ করিয়ে এক বাণিজ্য কাফেলা উপস্থিত। দেখতে দেখা গেল যে এটা
হযরত উসমান গনির সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহুর 1000 মাল বুঝাই